তো বন্ধুরা, প্রথমেই আমরা রাত 8:30টার সময় শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠব এবং পরের দিন সকাল 9:30টার সময় নিউমাল জংশনে গিয়ে নামব। তো বন্ধুরা, চলে এলাম আমরা জলদাপাড়া রিসর্টে। তো এখন একটু লাঞ্চ করব, লাঞ্চ করার পর রেস্ট নেব, তারপরে দেন আমরা বেরাবো হলো ভুটান বর্ডারের উদ্দেশ্যে। মানে ভুটানে তো আমাদের কোনো প্ল্যান ছিল না, জাস্ট ভুটান বর্ডারটা ক্রস করে একটু ওই আশেপাশে যা একটু ঘুরবো, ঘোরার পর তারপরে আমরা আবার ব্যাক করবো আমাদের রিসর্টে। তো আজকে রিসর্টে থাকবো, তারপরে কালকে আমরা চলে যাবো লাতাগুড়ি। তো লাতাগুড়িতে ওখানে অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমরা ভুটান বর্ডারের কাছে চলে এসেছি। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেট দিয়ে গাড়ি ঢোকায়, আর আমরা যাব হেঁটে হেঁটে। এর জন্য হাঁটা পথ হলো এই রাস্তাটা দিয়ে। তো ভুটান বর্ডার ক্রস করার জন্য কিছুই না, যারা বাইরের দেশ দিয়ে আসবে মানে ইন্ডিয়ার বাইরে, তাদেরকে পাসপোর্ট দেখাতে হবে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে যারা থাকবে তাদেরকে আধার কার্ডেই হয়ে যাবে। আধার কার্ড দেখালেই ঢুকতে দিয়ে দেবে। তো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি কেন। তো গাইস, ফাইনালি আমরা ভুটান বর্ডারে এন্ট্রি করে গেছি। তো দেখতেই পাচ্ছ, এই যে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, এর জন্য দেখাতে পারিনি। মানে আমি ভিডিও করেছিলাম, বাট আমাকে একটা পুলিশ ধরে নিয়েছিল, তো আমাকে ভিডিও ডিলিট করতে হয়েছিল ভেতরের ভিডিওটা। তো এই যে দেখতেই পাচ্ছ ভুটান, ওই এই পাশটা আমরা এখন ভুটানে দাঁড়িয়ে আছি। তো পুরোটাই ভুটানের ভিউ দেখতেই পাচ্ছ, দেখো। আর বন্ধুরা, তোমরা চাইলে এখান দিয়েও গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারো, বাট 24 ঘন্টার মধ্যে তোমাকে আবার ফিরে আসতে হবে। 24 ঘন্টার মধ্যে এইখানে সব গাড়ি ভাড়ার জন্য সব লোকরা দেখতে পেয়ে যাবে। তো তোমরা চাইলে গাড়ি ভাড়া করে ঘুরে আসতে পারো। তো আমাদের যেহেতু প্ল্যান ছিল না, সেহেতু নর্মাল আমরা এই আশেপাশে একটু ঘুরে ঘুরে আবার আমরা ব্যাক করব, কেন আমাদের তো এরমভাবে প্ল্যান ছিল না। তো গাইস, ভুটান বর্ডারে আমরা এখানে এখন একটু দাঁড়িয়ে নিলাম। এবার আমরা ব্যাক করবো, আবার আমাদের রিসর্টে চলে যাব। তো রিসর্টে গিয়ে রেস্ট নিয়ে কালকে আবার অনেক জায়গায় বেরাতে হবে। লাতাগুড়িতে গিয়ে কালকে হোটেল নেব। আবার হোটেল নেওয়ার পর ওখান দিয়ে আমরা ঘুরতে যাব। বন্ধুরা, সারা রাত জলদাপাড়া রিসর্টে ছিলাম। তো সকালবেলার ভিউটা দেখো। তো সকালবেলা ওখানে ময়ূর দেখা গেছিলো ওই সাইডটা, বাট আমি তো দেখতেই পাইনি কোনো ময়ূর। দেখো সকালবেলার ভিউটা, চারিদিকে জঙ্গল, মিডিলে শুধু রিসর্ট
একটাই রিসর্ট, জলদাপাড়া রিসর্ট মিডিলে। কি সুন্দরটাই না লাগছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এয়ারফোর্সের প্লেন উঠছে। তো আর কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্ট করে বেরাবো মানে লাতাগুড়ির উদ্দেশ্যে। তো আমি দেখলাম যে এয়ারফোর্সের প্লেন উঠছে অনেকগুলো। তারপরে জিজ্ঞেস করলাম, শুনলাম নাকি ওই কোনার দিকটা যে আছে ওইখান দিয়ে এয়ারফোর্সের ক্যাম্প আছে ওখানে। তো দেখে ভালো লাগলো এয়ারফোর্সের প্লেন যাওয়ার সময়। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি জলদাপাড়া থেকে লাতাগুড়ি। তো জলদাপাড়া থেকে লাতাগুড়ি লাগবে হলো 1 ঘন্টা 43 মিনিট। লাতাগুড়িতে যাওয়ার সময় তোমরা এরকম দু সাইডে জঙ্গল দেখতে পেয়ে যাবে, জঙ্গল। তো এখানেই তো মেন লাতাগুড়িটা। তো লাতাগুড়িতেই সব জঙ্গল সাফারি, তারপরে আরও পাহাড় ফাহাড় সব তোমরা এখানেই দেখতে পেয়ে যাবে। তো একটু দূরে দূরে আছে, জঙ্গল সাফারিটাই শুধু একটু কাছে, আর বাদবাকি পাহাড়গুলো একটু দূরে দূরে আছে। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা পুরোটাই দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা ফাইনালি আমরা লাতাগুড়ি রিসর্টে চলে এসেছি। তো রিসর্টটা ঘুরে দেখাই তোমাদেরকে কেমন। তো একেবারে রাস্তার পাশেই রিসর্টটা, খুব ভালো রিসর্ট। তো রিসর্টটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা 3টে রিসর্ট বুকিং করেছি, সামনে 2টো আর পেছনে একটা আছে। তো পেছনেরটা ওই মাঠটা ক্রস করলেই তারপরেই তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমরা একটা ভালো মাঠ পেয়ে গেছি, আর ওখানে ফটোশ্যুটের জন্য একটা ভালো জায়গা দিয়েছে। আর ওই কোনার দিকটা আরেকটা রিসর্ট আছে, মানে অনেকগুলোই রিসর্ট আছে। তো আমাদের 3টে লেগেছিলো, মানে আমরা অনেকজন মিলে গেছি। তো এই দেখো রুমটা, ভেতরটা ঠিক রুমটা এরকম পেয়েছি। এটা হলো আমার রুম। তো দেখতেই পাচ্ছ তোমরা রুমের বাইরের ভিউটাও খুব ভালো ভিউ পেয়েছি আমরা। তো গাইস এবার আমরা লাঞ্চ করার পর তারপরে আবার বেরিয়ে যাবো আর একটা ভিউ পয়েন্টে। সো তোমাদেরকে দেখাবো ভিউ পয়েন্টটা। সেই ভিউ পয়েন্টে যাওয়ার আগে আমরা অনেক চা বাগান পাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেই জায়গাটা যাবো সেটার নাম হলো লালিগুড়ান্স। এখান দিয়ে 55 মিনিট লাগে যেতে। তো বন্ধুরা এখন যে জায়গাটায় আছি আমরা সেটা হলো রকি আইল্যান্ড। তো লালিগুড়াস থেকে 15 মিনিট লাগে রকি আইল্যান্ডে আসার জন্য। আমি তোমাদের সুবিধার্থে স্ক্রিনশটও দিয়ে দিলাম গুগল ম্যাপের, তো তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা এবার আমরা নিচে গিয়ে দেখবো যে কেমন ভিউটা আসে। তো রকি আইল্যান্ডের ভিউটা তোমাদেরকেও দেখাবো। যাই নিচে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো নিচের ভিউটা। এখান দিয়ে তো রকি আইল্যান্ড খুব ভালোই লাগছে দেখতে, অসাধারণ লাগছে। উপরে পাহাড়, নিচে নদী। চলো নিচে যাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো গাইস পাহাড় পুরো। এখানে একটা দোকান আছে ছোট্ট, মুদিখানা দোকান। তো যাতায়াতের রাস্তাটা খুবই খারাপ, এবড়ো খেবড়ো।
চলো নিচে গিয়ে দেখাচ্ছি। দেখো গাইস, জলটা পুরোটাই পরিষ্কার, তোমরা দেখতেই পাচ্ছ, আর জলটা ঠান্ডা বিশাল। দেখো আর ভাই ভিডিওটা যে বানাচ্ছে একটা নয়েজ আসছে ভিডিওতে, দেখলাম আমি। তো এই নয়েজটা হলো এখানে যে জলটা, জলের যে স্রোতটা, সেই স্রোতের ইয়েটা আওয়াজই আসছে এখানে, একটু প্রবলেম হতে পারে। আর এখানে তো আমি স্লিপ কেটে গেছিলাম, আমার জুতো খুলে গেছিলো, তো আবার জুতোটাকে তুললাম। দেখতে রকি আইল্যান্ডের ভিউটা খুবই সুন্দর। তো বন্ধুরা, এবার আমরা রকি আইল্যান্ড থেকে বেরিয়ে যাবো। এবার তারপরে যাব হলো আমরা বিন্দু। তো বিন্দুতে যাওয়ার আগে একটা নাকি ভিউ পয়েন্ট পড়ে, সেই ভিউ পয়েন্টটাও তোমাদেরকে দেখাবো, ওখান দিয়ে পাহাড় দেখা যায়। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বিন্দুতে যাওয়ার সময় তোমরা এরকম একটা ভিউ পয়েন্ট দেখতে পাবে। ভিউ পয়েন্ট পুরো রাস্তার সাইডেই আছে, তো ভিউ পয়েন্টটা দেখতে পাবে। সামনে রেস্টুরেন্ট আছে, চাইলে খাবার দাবারও খেতে পারো। তো ভিউ পয়েন্টটা তোমাদেরকে আমি দেখাই, ভিউ পয়েন্টটা কতটা সুন্দর লাগছে জায়গাটা। তো এই দেখো, এখানে বসার জন্য সিট আছে, আর এখানে পাহাড় কতটাই সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আর কিছুক্ষণ আমরা এখানে থাকার পর তারপরে আমরা চলে যাব বিন্দুতে। তো তোমাদেরকে বিন্দুটা দেখাবো জায়গাটা ডাইরেক্ট। কেন আমি এত রাস্তাগুলো দেখাচ্ছি না, কেন রাস্তা দেখালে আরও বড় ভিডিও হয়ে যাবে, কেন আমি এতগুলো জায়গা দেখাচ্ছি, তো তাই জন্য রাস্তাটা দেখালাম না। তো তোমরা এটা এনজয় করতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা বিন্দুতে চলে এসেছি। আর বিন্দু জায়গাটা এতটাই সুন্দর, দুটো পাহাড়ের মধ্যবর্তী অংশ থেকে নদী বয়ে যাচ্ছে। আর ওই পাহাড়টা যে দেখতে পাচ্ছ একেবারে গা ঘেঁষে, ওটা হলো ভুটান। আর ওই সাইডটাও, ওই সাইডে ওয়াটার ক্রসিং আছে, ওয়াটার ক্রসিংয়ের ওই পার দিয়েও দেখতে পাচ্ছ ওই পাহাড়গুলো, সব ভুটানের পাহাড় ওগুলো। তো চলো তোমাদেরকে নেমে দেখাই। এটা অনেকটাই ঢালু, এখান দিয়ে তো নামা যাবে না, ঘুরে ঘুরে নামতে হবে। তো আমি এখন নিচে চলে এসে এই পাথরটার উপরে দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছে, হাওয়াও দিচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমরা দেখো, ওই পারটা ঠিক ভুটান আর এই পারটা ইন্ডিয়া। তো তার আমি অনেকটাই মিডিলে এসে দাঁড়িয়ে আছি, দেখো তোমরা। তো বন্ধুরা, আর কিছুক্ষণই আমরা এখানে থাকবো, তারপরে এই প্রাকৃতিক সৌন্দর্যকে ছেড়ে আমরা আবার রিসর্টে ফিরে যাবো, লাতাগুড়ি রিসর্ট। আর হ্যাঁ বন্ধুরা, এই ওপরেই তোমরা অনেক দোকান পাবে, যেখানে তোমাদের ভুটানের প্রোডাক্টও পাবে, মানে জিনিসপত্র পেয়ে যাবে। আমি যেমন ভুটানের লজেন্স কিনবো বলে ভেবেছি, তো ওপরে যাই, তারপরে দেখি কিনি। তো কথা তো বলে আসি, তো চলো আবার কালকে আবার দেখা হবে। কালকে যাব জঙ্গল সাফারি, তো ওটাই আমাদের এখানে লাস্ট লাতাগুড়িতে। তো তারপরে আমরা লাভা পয়েন্টে চলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, জঙ্গল সাফারি ভিডিও। তো গাইস, পরের দিন সকালবেলা ব্লগটা এখান দিয়ে স্টার্ট করলাম। এই যে জঙ্গলটা আজকে আমরা যেতে চলেছি, সাফার করতে চলেছি, সেই জঙ্গলটার নাম হলো গরুমারা জঙ্গল। তো এখানে তোমরা চাইলে হাতির পিঠে করেও যেতে পারো, বা গাড়ি ভাড়া করেও যেতে পারো তোমরা। তো চলো দেখাচ্ছি পুরো জঙ্গলটা ঘুরিয়ে। তো
এখানটা প্রথমে একটু চেক হবে, তারপরেই ঢুকতে দেবে। তো চেক করার জন্য যারা গাইড করবে তারাই কথা বলতে যাবে ওখানে, তারপরে আমরা জঙ্গলের ভেতরটা যাব। ভালো করে ফলো রাখবে, আমরা ফলো রাখছি। বন্ধুরা এতক্ষণ ধরে যে এটা দেখে যাচ্ছ যে জঙ্গলটুকু, এটা পুরোটাই আর্টিফিশিয়াল। এর মিডিলে একটা গ্রাম আসবে, মানে আদিবাসী গ্রাম। তো তারপরে দিয়ে যেগুলো হবে সেগুলো পুরো ন্যাচারাল জঙ্গল। মানে এটা আমি নিজে বলিনি, যারা গাইড করছে তারাই বলছে। তো তারাই বললো যে এটা আর্টিফিশিয়াল জঙ্গল। এর পরেরটা যেটা আসবে সেটা পুরোটাই ন্যাচারাল জঙ্গল। তো তোমরা দেখতে থাকো, পুরোটাই দেখাচ্ছি। আর এখানে হাতি দেখার আশায় এসেছিলাম, বাট হাতি তো দেখতেই পাচ্ছি না, কিন্তু ময়ূর দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারেই গ্রামটা আসবে, ওই যে গ্রামটাকে দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছে গ্রামটা দেখতে। কিন্তু এই গ্রামে যে লোকরা থাকে, মানে আদিবাসীরা, তারা সবসময় একটি ভয়ের মধ্যে দিয়ে থাকে, কারণ এখানে নাকি খুবই হাতির উৎপাত আছে রাত্রিবেলা। সন্ধ্যের পর থেকেই খুব হাতির উৎপাত। তো দেখো এই যে গ্রামটা এখান দিয়ে শুরু হলো। এখানে কারেন্টের তারও দিয়ে রেখেছে হাতির জন্য। তো দেখো, আর এই যে মাঠে দেখতে পাচ্ছ হাতির পায়ের ছাপ, এগুলো সব যে ছাপগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হাতির পায়ের ছাপ। তো সন্ধ্যের পর থেকে খুবই এত উৎপাত। আপনাদের সামনে হাতি চলে এসছে, আসলে কি করেন? বললাম যে আপনারা তখন কি করেন? ওই যে ভেঙে আছে না, ওটা হাতি। এখানে একটা ফুলের গাছ দেখুন, এটা হচ্ছে মহাবীর। তো এবার তোমাদেরকে একটা বেল দেখাতে চলেছি, বেল যার নাম মহাবেল। তো বেলটা মানে এতটাই বড়, তো দেখাচ্ছি দাঁড়াও। তো এখানে গাড়িটা দাঁড় করাবে, তোমরা দেখো। এই দেখো বেলটা ঠিক জুম করে, এতটাই বড় মনে হচ্ছে যে বাতাবি লেবু। তো ফোনে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু অনেকটাই বড়। তো এবার আগাতে থাকি, আর যেই ভিউগুলো পাবো সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। ময়ূর তো অনেক ময়ূরই নাকি আছে, ময়ূর শুধু দেখা যাচ্ছে, আর বাদ বাকি তো হাতি যদি ভাগ্যে থাকে তো দেখতে পাবো। তো দেখতে থাকো ভিডিওটা।
একটু এগিয়ে এসে এখানে আমরা ময়ূর দেখতে পেয়েছি। ওই যে দেখো বসে আছে, ধরো গাড়িটা একটু আগিয়ে নেবে তারপরে তোমাকে দেখাচ্ছি। ওই যে দেখো গাছের ওপর বসে আছে ময়ূরটা, জানি না কত কি ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। তো ওই দেখো বসে আছে। তো তো এইবার দিয়ে যে জঙ্গলটা শুরু হলো, তো এই জঙ্গল এটা হলো পুরোটাই ন্যাচারাল, পুরোটাই। আমি জানি না যে আর্টিফিশিয়াল কীভাবে হলো অত বড় জঙ্গলটা, অত গাছপালা, কিন্তু যেটা গাইড বললো সেটাই আমি তোমাদেরকে বললাম। এইবার পুরোটাই ন্যাচারাল, তোমরা দেখতে পাচ্ছ ন্যাচারাল জঙ্গল পুরোটাই। আর খুবই রাস্তাটা খুবই এবড়ো খেবড়ো, মানে রাস্তা তো বলা যায় না এটাকে, তো এতটাই এবড়ো খেবড়ো যে ঠিকঠাক আমি ভিডিও করতে পারছি না, এতটাই জার্কিং হচ্ছে। তো চলো তোমাদেরকে ভালো ভালো ভিউগুলো দেখাই। আর জঙ্গলটা এতটাই সুন্দর লাগছে যে কী বলবো, বলে বোঝানোর মতো না। তো একটা ময়ূর দেখতে পেয়েছি, ওই যে দেখতেই পাচ্ছ ময়ূরটা। তো বন্ধুরা জঙ্গলে তো হাতি দেখতে পেলাম না, তো এখন আমরা বেরিয়ে পড়েছি লাভার উদ্দেশ্যে। তো চলো লাভার দূরত্ব এখান দিয়ে 78 কিলোমিটার, ওই সামথিং 2 ঘন্টা 13 মিনিট মতো লাগবে এখান দিয়ে লাভা যেতে। তো চলো লাভার। বন্ধুরা লাভা যাওয়ার পথে এরকমই সাইডে একটি টুরিস্ট প্লেস দেখতে পাবে, আর এখানে মন্দিরও আছে একটা ছোট্ট ওই সাইডটা, আর নিচে ঝর্ণাও আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। সাইডটা একটু দাঁড়াবো, তারপরে একটু খাবার দাবার খাবো, তারপরে আমরা আবার বেরাবো লাভার উদ্দেশ্যে। তো এখানে দাঁড়িয়েছি, একটু ফটো তুলবো, তারপরে বেরাচ্ছি। মন্দিরের নিচে থেকে ঠান্ডা শীতল জল বয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে থেকে। তো ওপরে মন্দির, তো নিচে নেমেছি একটু এই জলটা উপভোগ করতে। আর ওই কোণার দিকটা মন্দির আছে, ওই যে ওই ওপরে পাথরের ওপরেই মন্দির। ধরো আমরা লাভা পয়েন্টে তো পৌঁছে গেছি। তো লাভার ভিউটা দেখার আগে এই ভিউটা একটু দেখাতে চাইছিলাম তোমাদেরকে। তো দেখো ভিউটা কি সুন্দর লাগছে এই জায়গাটায়, অসাধারণ ভিউ। এরপরে আমরা তোমাদেরকে পাহাড়ের ভিউটা দেখাবো, পাহাড়ের ভিউ। পাহাড় এখান দিয়ে আরেকটু 5 মিনিট মতন উপরে গেলেই পাহাড় দেখাতে পারবো তোমাদেরকে। তো এই গাছগুলো কি অসাধারণ লাগছে, ভিউটা ছাওয়া পড়েছে। আর যেটা বড় কথা, খুবই ঠান্ডা লাগছে এখানে, মুখ দিয়ে ধোঁয়াও বেরাচ্ছে। তো মুখ দিয়ে আমি ধোঁয়া বের করে, আর আমার ভালোই ঠান্ডা লাগছে, কারণ আমি একটা নর্মাল শার্ট পরে আছি, জ্যাকেটও পরিনি। তো জানতাম না যে এতটাই ঠান্ডা পড়বে, ভালোই ঠান্ডা আছে এই জায়গাটায়। তো এবার আস্তে আস্তে ওপরের দিকে যাব আমি, ওপরের দিকে গিয়ে তারপরে আমরা লাভার মেন ভিউটা যেটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো উপরের দিকে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। তো ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। তো এখান দিয়ে স্লিপিং বুদ্ধ দেখা যায়, যেহেতু এখন পুরো মেঘলা সেহেতু দেখাতে পাচ্ছি না।
আর কতটাই নিচু দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, এতটাই নিচু। আর পুরো মেঘ হয়ে আছে গাইস, মেঘ। আর আমরা যেখানে রিসর্টটা নিয়েছি সেই রিসর্টটা এখান দিয়ে মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার নিচে তো রিসর্টটা নিয়েছি। তো এখান দিয়ে ভিউটা এটা সব থেকে উপরে, তো এখান দিয়ে আবার নিচে যেতে হবে আমাদেরকে রিসর্টে যেতে গেলে। তো এখানেও রিসর্ট পেয়ে যাবে তোমরা। তো আমাদের যেহেতু এখানে রিসর্ট বুকিং ছিল না, নিচের রিসর্ট অলরেডি আমাদের বুকিং আছে, তো আমরা আবার যাব নিচে দিকটা। তো এই যে এটা পুরো রিসর্ট দেখতে পাচ্ছ, এখানে একটা দুটো না অনেকগুলোই রিসর্ট পেয়ে যাবে তোমরা। তো আমরা একটু ওই কোনার দিকটা যাব, কোনার দিকটা গিয়ে তোমাদেরকে মেইন ভিউটা দেখাবো আবার। তো ওই জায়গাটায় মেইন ভিউটা দেখিয়ে তারপরে আমরা আবার রিসর্টে চলে যাব। তো আজকের রিসর্টে গিয়ে তো কোথাও বেরোনো নেই আজকে, আর কেন এই জায়গাটাই আছে, আর কোথাও বেরোনো নেই। তো কালকে আবার আমরা বেরাবো, তো সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো কালকে যেই জায়গাটা বেরাবো। এই লোকটা সারাক্ষণ নিজের গার্লফ্রেন্ড কাছে থাকতেই পারে না। ওই জায়গাটা ঠান্ডা, এই জায়গাটা আমার গরম হয়ে গেল। তো গাইস ফাইনালি হোটেলে চলে এসেছি। তো হোটেলের ভেতরে যেই রুমটা, আমাদের রুমটার ভিউটা এরকম ঠিক। তো এখানে আমরা একটা মিরর পেয়ে গেছি, তো এখানে আমি, আর বাইরের ভিউটা দেখো গাইস, বাইরে পুরো পাহাড়, শুধু একটু মেঘলার জন্য বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা আজকের মতন আমরা হোটেলে ভিডিওটা এন্ড করব। তো কালকে আবার আমরা বেরাবো। তো এখান দিয়ে সামথিং 20 কিলোমিটার মতন রাস্তা। তো আরেকটা জায়গা সেখানে পাহাড়ের নিচে ঝর্ণা আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের মতন এখানে ভিডিওটা এন্ড করি, চলো কালকে দেখাবো। তো বন্ধুরা সকালবেলা ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম। তো এখানে 10 টাকার টিকিট কেটে আমরা যাচ্ছি। তো আমি রাস্তাঘাট বেশি দেখালাম না, কেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, এর জন্য রাস্তাঘাট বেশি দেখাইনি। তোমরা যদি কোনো ট্যুরিস্ট গাইড নিয়ে নাও তাহলে সেই তোমাদেরকে বলে দেবে। তো এটা 10 টাকার টিকিট কেটে আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি এখন নিচে। তো বন্ধুরা এটা অনেকটাই নিচে ঝর্ণাটা, ঠিক এখনও 5 কিলোমিটার মতন আমাদেরকে হেঁটে যেতে হবে নিচে, তারপরেই ঝর্ণাটা পাবো। তো চলো হাঁটতে থাকি, আর ঝর্ণার কাছে গিয়ে ভিডিওটা আবার স্টার্ট করব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা ফাইনালি আমরা ঝর্ণার কাছে পৌঁছে গেছি। তো ওই যে দেখতে পাচ্ছ ঝর্ণাটা, আরও কাছে যাই, দাঁড়াও তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে, পুরো পাহাড়ের গায়ে ঘেঁষে পড়ছে ঝর্ণার জল, আর জলটা কতটা পরিষ্কার। তো নিচে নেমে তোমাদেরকে একটা সিনেমাটিক শট দেখাচ্ছি এই ঝর্ণার, তো দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিওটা এতটা পর্যন্তই ছিল। তো এবার আমরা রওনা দেবো আমাদের বাড়ির পথে। তো এখন আমরা গাড়ি করে স্টেশনে যাব, স্টেশনে গিয়ে তারপর সেখান দিয়ে ট্রেন আছে আমাদের, তো বাড়ির পথে রওনা দেবো। আর যদি ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। জানি না যে ভিডিওটা কতটা ভালো হয়েছে, আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিও। জানি না কতটা ভালো করতে পারলাম ভিডিওটা, তাও যেটুখানি ভিডিও করেছি সেটুখানি তোমাদের কাছে তুলে ধরলাম। তো বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।